নমস্কার বন্ধুরা, এসএস স্টোরি রিডারের আসরে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ তোমরা যে গল্পটি শুনতে চলেছ এটি একটি ভীষণই ভয়ের গল্প। বিপ্লব দাশের কলমে প্ল্যাটফর্মের মহিলাটি। গল্পটি শোনার আগে যে সমস্ত নতুন শ্রোতা বন্ধুরা আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করো। তবে চলো শুরু করা যাক। অফিস থেকে বেরোতে যে এত দেরি হবে তা কখনই ভাবেনি অচিন্ত। প্রায় দৌড়তে দৌড়তে স্টেশনে ঢোকে লাস্ট ট্রেনটা ধরার জন্য। প্ল্যাটফর্মে পৌঁছে দেখে ট্রেন ছাড়বে করছে। দৌড়ে একটা কামরায় উঠে পড়ে। হাফ ছেড়ে বাঁচে অচিন্ত। লাস্ট ট্রেনটা মিস করলে সমস্যায় পড়তে হতো। অচিন্ত হাজরা কলকাতার একটি ওষুধের কোম্পানিতে কাজ করেন। অনেক দিন ধরে কাজ করছেন, মনোযোগ দিয়ে কাজটা করেন, তাই অফিসের ওপরের মহলে তার সুখ্যাতিও রয়েছে। গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকলে তার ডাক পড়ে। আজ অফিস থেকে দেরিতে বেরোনোর কারণ একটি জরুরি কাজ পড়ে যাওয়া। প্রথমে ভেবেছিল একটি হোটেলে কোনো রকমে রাতটা কাটিয়ে দেবেন, কিন্তু বাড়িতে রেশমি অর্থাৎ বউ একা থাকবে বলে মত পাল্টান এবং বাড়ির দিকে রওনা দেন। আর তাছাড়া সদ্য বিয়ে করেছেন, রেশমিকে ছাড়া থাকতে তার মন যেন কেমন করে। কামরাটি ফাঁকাই ছিল। অচিন্ত জানালার ধারের একটি সিটে বসল। রাত হয়ে গেছিল, তাই আবহাওয়াও কিছুটা ঠান্ডা হয়ে গেছিল। ঠান্ডা হাওয়ায় কখন যে ঘুম চলে এসেছিল তা বুঝতেই পারেনি। ঘুম যে খুব গাঢ় ছিল তাও নয়, তাই ফিসফিসানিটা শুনতে অসুবিধা হলো না। স্পষ্ট শুনতে পেলেন, অনেক ঘুমিয়েছ, এবার ওঠো। এই কথাগুলি শোনা মাত্রই অচিন্তর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে চারপাশটা একবার দেখে নিল। না, কেউ কোথাও নেই। কামরার অপর প্রান্তে দু একজন লোক বসে আছে। তাদের পক্ষে কথাগুলি অচিন্তর কানে ফিসফিস করে বলে কামরার অপর প্রান্তে চলে যাওয়া সম্ভব নয়। ঘুম আর আসলো না অচিন্তর। জানালা দিয়ে বাইরের দিকেই তাকিয়ে রইল। বাইরের কালো অন্ধকারের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। একটার পর একটা স্টেশন চলে যাচ্ছে এবং অচিন্ত ভেবে যাচ্ছে কে তার কানে এসে কথাগুলি বলল। নিজের স্টেশন আসছে দেখে সিট ছেড়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। মন মেজাজ ঠান্ডা করে দেওয়ার মতন হাওয়া। অন্ধকার আর একঘেয়ামি লাগে না অচিন্তর। সে ভাবতে থাকে কখন বাড়ি পৌঁছাবে। স্টেশন থেকে আধ ঘন্টা হাঁটতে হয়। ইস, যদি সাইকেলটা নিয়ে আসতো তাহলে ভালোই হতো। সাইকেল রাখার জায়গাটি অনেক রাত পর্যন্ত খোলা থাকে। আধ ঘন্টা হাঁটতে হবে বলে অচিন্ত কিছুটা বিরক্তই হয়। রেশমি বহুবার বলেছে যে সাইকেলটা নিয়ে যেতে, কিন্তু তার হয়ে ওঠে না। অচিন্ত ভাবতে থাকে বউ হয়তো তার জন্য অপেক্ষা করছে। অচিন্ত না খাওয়া হলে সেও খায় না। এরকম নানা চিন্তা অচিন্তর মনে আসতে থাকে। হঠাৎ অনুভব করে কেউ যেন তার কানের কাছে এসে কথা বলছে। সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে দেখে কেউই নেই।
অথচ স্পষ্ট শুনতে পায় কে যেন বলল, আমি এখানে ট্রেন থেকে লাফ দিয়েছিলাম। কেউ কি তার সাথে মশকরা করছে? কিন্তু মশকরা করলে এতক্ষণে সে ধরে ফেলত। তাছাড়া কাউকেই তো সে দেখতে পাচ্ছে না। কে এখান থেকে লাফ মেরেছিল? এই প্রশ্নের উত্তর সে খুঁজতে থাকে। হঠাৎ তার মনে পড়ে পাড়ারই একজন বলেছিল যে শেষ ট্রেনে নাকি অশরীরী আত্মার উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে কি সেই অশরীরী আত্মা তার কানের কাছে এসে কথাগুলি বলে গেল? ধুর, এই বিজ্ঞানের যুগে কেউ ভূতে বিশ্বাস করে নাকি? হয়তো সারা দিন কাজের পর শরীর ক্লান্ত বলে তার এরকম মনে হয়েছে। আর ভূত যদি থাকতই তাহলে একবার দেখা দিত। সঙ্গে এও ভাবতে থাকে তার মাথার কোনো গণ্ডগোল হয়নি তো। মানসিক রোগীরা অনেক সময় নানান জিনিস শোনে এবং দেখে। এদিকে অচিন্ত স্টেশন চলে এসেছে। ট্রেন থেকে নামার প্রস্তুতি নিতে থাকে। মনে মনে ঠিক করে নেয় সে বড় রাস্তা দিয়েই বাড়ি ফিরবে, শর্টকাটটা ধরবে না। ট্রেন স্টেশনে এসে থামে। ট্রেন থেকে যেই নামতে যাবে অচিন্ত তখনই মনে হয় কে যেন পিছন থেকে তাকে ধাক্কা মারে। হুমড়ি খেয়ে প্ল্যাটফর্মে পড়ে অচিন্ত। হাতের একটি অংশ ছড়েও যায়। প্ল্যাটফর্মে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে দেখার চেষ্টা করে কে তাকে পিছন থেকে ধাক্কা মেরেছে। কিন্তু পিছন ঘুরে কাউকেই দেখতে পেল না। অথচ তাকে যে কেউ একজন ধাক্কা মারল সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অচিন্তর এও মনে হলো তাহলে কি সে নামতে গিয়ে পড়ে গেল? শরীর ক্লান্ত বলেই কি সে পড়ে গেল? কিছুক্ষণ পরেই বুঝতে পারল চোট ভালোই লেগেছে, হাঁটুর কাছটাও কেটে গেছে। প্ল্যাটফর্মে একটি বসার জায়গা ছিল, সেখানে অচিন্ত বসে পড়ল। হাত পা দুটোই টনটন করছে। সঙ্গের ব্যাগটিতে একটি জলের বোতল ছিল, সেটি বার করে জল খেতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, ভাগ্যিস অফিস থেকে বেরোনোর সময় বোতলে জল ভরে নিয়েছিল। বসে বসে ভাবতে লাগলো, বাড়িতে বউ হয়তো তার কথা চিন্তা করছে। পায়ের এবং হাতের ব্যথাটা একটু কম মনে হতে লাগলো। সে বাড়ি যাবার জন্য তৈরি হতে লাগলো। কিন্তু যেই কাঁধে ব্যাগ ঝুলিয়েছে তখনই দেখতে পেল উল্টো দিকের প্ল্যাটফর্মে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। মহিলা মনে হতে লাগলো তার কারণ সে শাড়ি পরে রয়েছে। অচিন্ত উঠে দাঁড়াতে প্ল্যাটফর্মের অপর প্রান্তের মহিলাটিও হাঁটতে শুরু করলো। ফুটব্রিজ ব্যবহার করলো না, সোজা লাইন অতিক্রম করে এগিয়ে আসতে লাগলো। অচিন্ত একটু ঘাবড়ে গেল। কী কারণে মহিলাটি তার দিকে এগিয়ে আসছে তা বুঝতে পারল না। একে রাত হয়ে গেছে, তার উপর জোরে হাওয়াও দিচ্ছে। মহিলাটির কথা না ভেবে অচিন্ত প্ল্যাটফর্ম থেকে বাইরে যাওয়ার জন্য জোরে হাঁটতে শুরু করে দিল। কিন্তু পায়ে চোট লাগার ফলে বেশি জোরে হাঁটতেও পারছে না। খোঁড়াতে খোঁড়াতে একদিকে প্ল্যাটফর্ম থেকে বাইরে যাওয়ার পথটা দেখে নিচ্ছে, অন্যদিকে তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসা মহিলাটির দিকেও নজর রাখছে। কিন্তু মহিলাটি আসার আগেই অচিন্ত প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রাস্তায় নেমে পড়ে। রাস্তায় নেমেই
পিছন ফিরে দেখে মহিলাটি তার পিছু নিয়েছে কিনা। না, কেউ নেই পিছনে। অচিন্ত্যের মনে হয় মহিলাটি বোধহয় প্ল্যাটফর্মেই থাকে, হয়তো ভিখিরি গোছের কেউ হবে। ওকে এক রাতে একা দেখতে পেয়ে খাবারের জন্য এগিয়ে আসছিল। ভাগ্যিস কথা হয়নি, কারণ অচিন্ত্যর কাছে খেতে দেওয়ার মতন কিছুই নেই। খাবারের কথা মনে পড়তেই অচিন্ত্য বুঝতে পারল যে তার জোরে খিদে পেয়েছে। রাস্তায় নেমে জোরে হাঁটতে লাগলো। স্টেশনে মহিলাটিকে দেখার পর ঠিক করে নিয়েছে সে শর্টকাট ধরবে না, বড় রাস্তা ধরেই বাড়ি ফিরবে। তাছাড়া শর্টকাটের রাস্তাটি বেশিরভাগ সময়ই অন্ধকার থাকে। বড় রাস্তা দিয়েই যাওয়া উচিত। বড় রাস্তাই ধরল অচিন্ত্য। রাস্তায় কয়েকটা কুকুর ওকে দেখে ডেকে উঠল। অচিন্ত্য হুশ হুশ বলে কুকুরগুলোকে তাড়িয়ে দিল। কুকুরগুলো অচিন্ত্যর তাড়া খেয়ে দূরে গিয়ে ডাকতে শুরু করলো। অচিন্ত্য হাঁটতে শুরু করলো। বেশ জোরেই হাঁটতে লাগলো। পকেট থেকে মোবাইল ফোনটা বার করে বউকে ফোন করার চেষ্টা করলো, কিন্তু এ কি, ফোনে কোনো নেটওয়ার্ক নেই। অথচ এমনটা তো হওয়ারই কথা নয়। রাতের দিকে দিব্যি নেটওয়ার্ক থাকে। প্রায়ই রাতের দিকে সে কথা বলে অফিসের কলিগদের সাথে, কিন্তু আজ নেই। মোবাইলটা পকেটে রেখে দিল। কিছুক্ষণ হাঁটার পর অচিন্ত্য বুঝতে পারল যে যে রাস্তা তিনি ধরেছেন তা তাকে কখনোই বাড়িতে পৌঁছে দেবে না। তাহলে কি সে দিক ভুল করল? প্ল্যাটফর্মের মহিলাটিকে পাশ কাটাতে অন্য রাস্তায় এসে পড়ল। কিন্তু যখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছিল তখন যে রাস্তা রোজ ধরেন সেই রাস্তাই ধরেছিল। ভুল রাস্তায় সে কিভাবে এসে পড়ল তা অচিন্ত্য বুঝে উঠতেই পারছে না। হঠাৎ অচিন্ত্যর মনে হলো কেউ যেন কানের পাশে এসে ফিস ফিস করে বলে, এবার কি করবে? কথাটি শুনে অচিন্ত্য ভয় পেয়ে যায়। তাহলে কি সে শেষ পর্যন্ত কোনো অশরীরীর খপ্পরে পড়ল? চারপাশ ভালো করে দেখতে লাগলো, যদি কিছু চেনা পড়ে, কিন্তু কিছুই চেনা লাগে না। অচিন্ত্যর মনে হয় সে প্রথমবারের জন্য এই জায়গাটায় এসেছে। মনে মনে ঠিক করলো যে যে পথে এসেছে সেই পথেই ফিরে যাবে। স্টেশনের সামনে গিয়ে শুরু করবে, কারণ স্টেশন থেকে বাড়ি ফেরার পথটা তার চেনা। অচিন্ত্য যে পথে এসেছিল সেই পথেই হাঁটা লাগালো, কিন্তু কিছু দূর পৌঁছে আবার বুঝতে পারল যে সে পথ হারিয়েছে। কী করবে সে বুঝতে পারে না। খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তার মনে হতে থাকে কেউ যেন দূর থেকে তাকে ডাকছে এবং বলছে, এই যে এদিকে এসো। আরও দু একবার সে ডাক শোনার পর বুঝতে পারে যে তার রেশমি তাকে ডাকছে। হ্যাঁ, ওই তো রেশমি। কাছে গিয়ে সামনে থেকে দেখে, আরও নিশ্চিন্ত হয়। অচিন্ত্যর ফিরতে দেরি হচ্ছে দেখে রেশমি তাকে খুঁজতে বেরিয়েছে। কিছুক্ষণ হাঁটার পর অচিন্ত্যকে দেখতে পেয়ে যায় এবং ডাকতে থাকে। রেশমিকে দেখতে পেয়ে অচিন্ত্য হাঁফ ছেড়ে বাঁচে। এতক্ষণ অচিন্ত্য ভাবছিল কিভাবে বাড়িতে পৌঁছাবে।
এখন তার মনে হতে থাকে খাওয়ার কথা। খিদে কোনো রকমে চেপে জিজ্ঞেস করে বসে রেশমিকে, বাড়িতে কী রান্না হয়েছে? উত্তরে রেশমি বলে, তোমার প্রিয় চিংড়ি মাছ। চিংড়ি মাছ শুনে আরও জোরে হাঁটা লাগালো অচিন্ত। কি আশ্চর্য, যে রাস্তাটি এতক্ষণ ধরে খুঁজছিল অচিন্ত, তা অতি সহজে পেয়ে গেল। বাড়ি পৌঁছে হাত মুখ ধুয়ে খেতে বসে পড়ল। তৃপ্তি সহকারে চিংড়ির মালাইকারি শেষ করে খেয়ে দিয়ে বাইরে আসে ঘুমানোর আগে একটু ঠান্ডা হাওয়ায় মনটাকে জড়িয়ে নিতে। বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো কী কারণে আজ সে রাস্তা ভুল করেছিল। তার জন্ম এখানে, সে কি করে রাস্তা ভুল করতে পারে? বাইরে দাঁড়িয়ে একটা সিগারেট খায়, তারপর ভিতরে যাওয়ার জন্য সে প্রস্তুতি নেয়। কিন্তু তখনই রেশমি ভিতর থেকে বাইরে এসে বলে, চেয়ার এনে দেব, বাইরে কিছুক্ষণ বসবে? অচিন্ত ভাবল কিছুক্ষণ বাইরে বসা যাক, সুন্দর হাওয়া বইছে। তাই রেশমিকে বলল চেয়ারটা এনে দিতে, যদি তাতে তার কাজে কোনো অসুবিধা না হয়। রেশমি চেয়ার এনে দিল। চেয়ারে বসে ভাবতে লাগলো আজ সন্ধ্যের পর থেকে তার সাথে কি কি হয়েছে। ভাবতে ভাবতে অচিন্তর মনে পড়ল যে রেশমির সাথে রাস্তায় দেখা হওয়ার থেকে একবারও রেশমি তার সামনে আসেনি। যেটুকু কথাবার্তা হয়েছে তা দূর থেকে। তারপর তার মনে হলো হয়তো কাজে ব্যস্ত, তাই ওকে বেশি সময় দিতে পারেনি। এই ভাবতে ভাবতে অচিন্ত চেয়ারে বসেই ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল ট্রেনের হুইসেলের আওয়াজে। ঘুম থেকে উঠে ভাবে ভোর হয়ে গেছে, কিন্তু ভোর কোথায়? চারপাশে তো নিকষ কালো অন্ধকার। অচিন্ত অবাক হয়ে দেখে যে সে ট্রেনের প্ল্যাটফর্মের একটি চেয়ারে বসে রয়েছে, অথচ তার স্পষ্ট মনে আছে এই কিছুক্ষণ আগেই সে তার বাড়ির বাইরে একটি চেয়ারে বসেছিল। ইতিমধ্যে ট্রেনটি চলে গিয়েছে, প্ল্যাটফর্ম সম্পূর্ণ ফাঁকা। কিন্তু উল্টো দিকের প্ল্যাটফর্মে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে না? ভালোভাবে দেখার পর বুঝতে পারে উল্টো দিকের মানুষটি আসলে একজন মহিলা। আরে, এরকম একজন মহিলাকেই তো ট্রেন থেকে নামার পর দেখেছিল। সব গুলিয়ে যাচ্ছে অচিন্তর। কিভাবে সে প্ল্যাটফর্মে এসে হাজির হলো তা বুঝতেই পারছে না। এদিকে উল্টো দিকের প্ল্যাটফর্মে দাঁড়ানো মহিলাটি হাঁটতে শুরু করে দিয়েছে। রেল লাইন পার করে তার দিকেই আসছে। অচিন্ত উঠে দাঁড়ালো, হাঁটতে শুরু করে দিল। কিন্তু এবার আর আগের বারের মতন হলো না। অর্থাৎ ওই মহিলাটির মুখোমুখি হওয়া থেকে নিজেকে বাঁচানো গেল না। মহিলাটি অচিন্তর সামনে এসে দাঁড়িয়েছে। শাড়ি পরা, মাথায় ঘোমটা, অবিকল রেশমির মতন কথা, গলার আওয়াজও প্রায় এক। সে অচিন্তর কাছে জানতে চাইল, চেয়ার এনে দেব, বাইরে কিছুক্ষণ বসবে? কি আশ্চর্য, এই কথাগুলো তো কিছুক্ষণ আগে রেশমি অচিন্তকে জিজ্ঞেস করছিল। অচিন্ত কি করে বুঝে পাচ্ছিল না। হঠাৎ দেখল যে মেয়েটি পা দুটো ওপরের দিকে উঠে গেল। এই দৃশ্য দেখে অচিন্ত আর ঠিক থাকতে পারল না, অজ্ঞান হয়ে প্ল্যাটফর্মে পড়ে যায়। জ্ঞান ফিরে পরের দিন সকালবেলায়। দেখল
নিজের বাড়িতে নিজের বিছানায় শুয়ে রয়েছে। রেশমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সুস্থ হয়ে উঠে জানতে পেরেছিল বহু বছর আগে এক মহিলা ওই স্টেশনের সামনে আত্মহত্যা করেছিল। মেয়েটির বিয়ে ভেঙে গিয়েছিল। তারপর থেকে মাঝে মাঝে যারা দেরি করে ফেরে তাদেরকে এভাবেই ভয় দেখায়। পরে এও জানতে পেরেছিল যে সকালবেলা তাকে অচৈতন্য অবস্থায় প্ল্যাটফর্মের এক হকার দেখতে পায়। সেই লোকজনকে খবর দেয়। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা একটি কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। আর গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর তোমরা যারা গল্প বা ঘটনা পাঠাতে চাও পাঠাতে পারো আমাদের ইমেল আইডিতে ssstoryreader2024@gmail.com-এ। ধন্যবাদ।